আজকের গল্প হঠাৎ দেখা। সমুদ্র সৈকতের মতোই আমাদের জীবনটা। শত ব্যস্ততার মাঝে অনেক স্মৃতি হয়তো আমরা ভুলে যেতে চাই, কিন্তু পারি কি পারি না। হঠাৎ করে সমুদ্রের স্রোত আমাদের সমুদ্র সৈকতের বালুচরে ধাক্কা মেরে তছনছ করে দেয় সব কিছু। হঠাৎ সেই অতীতের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, যা আমরা ভুলে যেতে চাই। অনেক দিন পরে দেখা আমার ছোটবেলার বান্ধবী রেশমার সাথে। সুন্দরী শুধু নয়, একটু নাক উঁচু স্বভাবের ছিল। খেলনাবাটি খেলার বয়স থেকে ওর সাথে আমার বন্ধুত্ব। ওকে আমি ভালো চিনি, ও চেনে আমাকে সবার থেকে একটু বেশি। তবে এখনকার রেশমা যেন নতুন মনের আর খুব নরম স্বভাবের হয়ে উঠেছে। আগের মতো ডান পিটে নেই। ও আমাকে আর আগের মতো তুই তু করে করলো না। অনেকক্ষণ কথা হলো, কথায় কথায় বলেই ফেললো, তুমি নতুন করে সংসার করনি কেন দীপু? আজও কি তুমি অনামিকার জন্য অপেক্ষা করছো? অনামিকাকে তুমি এখনও এত ভালোবাসো? একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তরে বললাম, আমি অবাক হয়ে গেলাম এত কথা আমার জন্য ভাবে। ও মাথা নিচু করে বলল, না, মাঝে মাঝে কষ্ট হয়। যে ছেলেটা একটা সিগারেট খেত না, সে নাকি প্রচুর নেশা করে পড়ে থাকে নিজের ঘরে। বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে ঘর বন্ধ করে নিয়েছে শুধুমাত্র একটা মেয়ের জন্য। অথচ কত মেয়ে তো পছন্দ করতো তোমাকে একদিন। তুমি অনামিকাকে এতটা ভালোবাসো, সেটা ভেবেই কষ্ট হয়। আমি বললাম, ধারণাটা একটু ভুল। আমি অনামিকাকে নয়, আমি রেশমাকে চেয়েছিলাম, কিন্তু সে বোঝেনি আমার কথা। রেশমা মাথা নিচু করে বলল, তুমি আমাকে না কুচু মানুষ ভাবতে। আমি অনেক ভেবেছি এই বোধহয় তুমি আমাকে প্রপোজ করবে, কিন্তু না করে তুমি রিয়ার সাথে বেশি মাখামাখি করেছিলে। জানো, আমার বিয়ের আগের দিন মাকে বলেছিলাম, তোমাকে ছাড়া আমার জীবনে অন্য কাউকে মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু কি আশ্চর্য, মনের বিরুদ্ধে গিয়েও আমি 2 সন্তানের মা। তাদের বাবা, আমার না মেনে নেওয়া পুরুষ অংশু, আজ আমার জীবনের মালিক। ছাড়ো আমার কথা। আর কেমন আছো তুমি অনামিকার প্রাক্তন স্বামী হিসেবে? রেশমার চোখের দিকে তাকিয়ে দেখলাম চোখ ছলছল করছে। মনে হলো ওকে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলি, তুমি আর একবার পারো না আমার কাছে ফিরে আসতে? তুমি তো জেনে গেছিলে রিয়ার সাথে সব কিছু ছিল তোমাকে জ্বালানোর জন্য অভিনয়। তোমাকে ভোলাতে অনামিকা ছিল আমার কাছে একটা মলমের। কিন্তু কিছু বলার আগেই ও বলল, অনামিকা যে তোমাকে ভালোবাসেনি সেটা রিয়াও জানতো। ও এখনও তোমার খোঁজ রাখে। তোমার আর ওর মধ্যে ভুল বুঝাবুঝি করিয়ে তোমাকে অনামিকা বিয়ে করেছিল শুধুমাত্র তোমার অবস্থা ভালো বলে। কিন্তু পরে আরও উন্নতির আশায় তোমাকে ছেড়ে ওর বসের কাছে যাও। যাক, এবার সংসার করো। বলো তো আমি পাত্রী দেখি। এখন আমার একটাই কাজ, আমার সন্তানদের মানুষ করা। তুমি নিজের জন্য ভাবো, কী চেহারা হয়েছে তোমার। একদিন এসো আমাদের বাড়িতে, আমার ছেলেমেয়েরা খুশি হবে তোমাকে দেখে। ওরা তো ওদের বাবাকে ভীষণ ভয় পায়। আমি জিজ্ঞাসা করলাম, কেন রেশমা? রেশমা উত্তরে শুধু ওর হাত দুটো দেখিয়ে বলল, প্রতি রাতে আমাকে এই কালচিটে দাগগুলো উপহার দেয়। ওরা ভয় পায় এই উপহারগুলোকে। জানো, আমার ছেলেমেয়েরা আমার এই দাগগুলোর ওপর আদর করে দেয়, আর আমার সব জ্বালা সে বিয়ে করতে চায়। কিন্তু আমি চাই না আরও একটা দীপু তৈরি হোক। আমি আর থাকতে না পেরে বলি, রেশমা আমি আসি কেমন, কাজ আছে, অন্য কোনো দিন কথা হবে। রেশমা কেমন যেন বিদ্রূপ হাসি হাসল, যা আমার হৃদয়ে কাপুরুষের ছাপ ফেলে দিল। আসলে অনামিকার বিশ্বাসঘাতকতা গল্পটা আমাকে ঘৃণা করতে শিখিয়েছে শুধু।
নয়তো জীবনের বালুকা বেলায় রেশমাকে নিয়ে কিছুটা পথ হাঁটতে যেতে মন চাইতো নিশ্চিত ভালোবাসার দাবি নিয়ে। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।